শীতের এই সময়ে যা রান্না করি তাই খাইতে অনেক বেশি ভালো লাগে। আর এটা শুধু যে আমার ক্ষেত্রে তা না। সবাই কিন্তু অনেক বেশি মজা করেই শীতকালে শাকসবজি খায়। আমি ভাবি এইরকম যদি শাকসবজি সারা বছর পাওয়া যাইত তাহলে কত ভালো হইতো, তাই না? আজকে ভাবলাম কপি, সিম আর আলু দিয়ে কাতলা মাছের একটা ঝোল রান্না করি। আর এটা খাইতে অনেক বেশি ভালো লাগে। মাছ আমি প্রথমে ভেজে নিয়েছি। আমি সবসময় তরকারি রান্না করলে মাছটা ভেজে নেই, তাহলে আমার কাছে খাইতেই বেশি ভালো লাগে। সবজিটা আগে সুন্দর করে আমি কষিয়ে নিলাম আর এখন ঝোলের জন্য কিন্তু পানি দিয়ে দিব। সবজি সবসময় আমি কষানোর সময় বেশিরভাগই সিদ্ধ করে নেই, তাহলে তরকারিটা খাইতে অনেক বেশি ভালো লাগে। এখন আমি ভাজা মাছগুলা কিন্তু তরকারির উপরে এইভাবে দিয়ে দিব। তারপর একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব। ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম এইভাবে ফ্লেভারের জন্য। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু তরকারিটা একদম হয়ে যাবে। আর ধনিয়া পাতা ছাড়া তো এখন আর কোনো তরকারিই জমে না। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তরকারিটা কিন্তু একদম রান্না কমপ্লিট হয়ে গেছে, কাতলা মাছের ঝোল।